বিজেপি যতবার 400 পারের হুঙ্কার দিয়েছে ততবারই পাল্টা জবাব দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এক্সিট পোলের হিসেব মিলুক বা না মিলুক, বিজেপিকে নিয়ে তৃণমূল সুপ্রিমোর প্রেডিকশন কিন্তু মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট পূর্বাভাস। নিজের রাজ্যের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিয়েছে তৃণমূল, আর তারপরই সাংবাদিকদের সঙ্গে বৈঠক সারেন তিনি। ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক সারেন তিনি। মোদির শাসন, অধীরের পরাজয়, নির্বাচন কমিশন সহ একাধিক প্রসঙ্গ নিয়ে এদিনের সাংবাদিক বৈঠকের মঞ্চ থেকে কি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মানুষকে বলেছিলাম, যখন উনি বলেছিলেন ইসবার 400 পার, আপনারা তো আমাকে মাঝে মাঝে খুব আন্ডার এস্টিমেট করেন। আমি তো ইচ্ছে করেই বলেছিলাম ওই যে বাদ বাকিটাও দেখছেন 200 পরে, ওটা ইলেকশন কমিশনের অবদান। এবং আমি তো বলেছিলাম ইসবার হোগা পগার পার, তো সিঙ্গেল মেজরিটি তো পাইনি। সিঙ্গেল লার্জেস্ট পার্টি হিসেবে যে মেজরিটি পেয়ে 2/3 মেজরিটি নিয়ে গায়ের জোর দেখাতেন আর অত্যাচার করতেন, আজকে কি আমরা সব ছেড়ে দেব? আশা করি ইন্ডিয়ার টিমও কেউ ছাড়বে না, বরঞ্চ আমাদের টিম বাড়বে, কমবে না। নির্বাচন শেষেও রাজ্যে রয়েছেন সিআরপিএফরা। স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের থাকার জায়গা রাখা হয়েছে। এতে রাজ্যের খরচ বাড়ছে, সেই টাকায় ডেভেলপমেন্টের প্রজেক্ট আটকে রয়েছে, এমনটাও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে স্কুল কলেজগুলো বন্ধ হয়ে রয়েছে, সেগুলো খোলার চিন্তা ভাবনাও তো করতে হবে, এমনটাই জানান তিনি। সিআরপিএফ কে যতদিন বেশি রাখবে আমাদের খরচা লাগবে, আমরা কেন টাকা দিয়ে রাখবো? ওই টাকাটি দিয়ে তো আমি ডেভেলপমেন্টের কাজ করতে পারি। আমার স্কুল খুলবে না, আমার কলেজ খুলবে না, আমার বিশ্ববিদ্যালয় খুলবে না। আমি কি সিআরপিএফ কে রেখে সারা বছর রেখে দেবো? তাহলে কি এটা স্টেটের কনস্টিটিউশন অনুযায়ী ল অ্যান্ড অর্ডার, ইজ ইট এ স্টেট সাবজেক্ট অর সেন্ট্রাল সাবজেক্ট? ইজ ইট নট এ কোয়েশ্চেনেবল? It is also questionable. Modi wants to support to whom? Only his party, not to the people of Bengal. আমরা দেখিয়ে দিয়েছি আমরা শান্তিতে ভোট করতে পারি। আমরা পঞ্চায়েতেও করেছি, এখনো করেছি। আর ত্রিপুরায় আমাদের লোকেরা মিছিল করতে গিয়েছিল, আপনাদের গাড়ি ভেঙে দিয়েছে, সাংবাদিকদের। অভিষেকের গাড়ি ভেঙে দিয়েছে, সুস্মিতার গাড়ি ভেঙে দিয়েছে। আসামে গিয়েছিল আমাদের এমপিদের দল, যখন এনআরসি নিয়ে অত্যাচার হচ্ছিল, আমাদের একটা এমপিকে ঢুকতে দেওয়া হয়নি। উত্তরপ্রদেশে যখন হাতরাস হয়, আমাদের মেয়েদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। দিল্লিতে যখন গন্ডগোল হয় এনআরসি নিয়ে, আমাদের টিমকে ঢুকতে দেওয়া হয়নি। কারা বড় বড় কথা বলে? দেশের মানুষের নিজস্ব অধিকার আছে, মনে রাখবেন। আর গণতন্ত্র না থাকলে, মোদি যদি এবার সিঙ্গেল লার্জেস্ট পেত, দেশে আর গণতন্ত্র থাকতো না, আর ইলেকশন হতো না। আমরা চাই মোদি যাক, দেশ থাক। আর যারা যারা মোদির সাথে থেকে এই গভর্নমেন্টটাকে সাপোর্ট দেবে, আমরা তাদের রিকোয়েস্ট করব নট টু ডু ইট। এর থেকে বেশি তো আমি কিছু করতে পারি না, কারণ আমার হাতে তো ওদের সিবিআই কেস নেই, আর ইডির কেসও নেই। অযোধ্যায় বিজেপির হার প্রসঙ্গে অকপটে মোদি এবং শাহের পদত্যাগের দাবির কথা ঘোষণা করেন তিনি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, প্রভুর আজ্ঞাবহ দাস হয়ে কাজ করেছে নির্বাচন কমিশন। নরেন্দ্র মোদীর অনেক রাজনৈতিক দলকে ভেঙেছে, তাই এবারের নির্বাচনে মানুষ তার জবাব দিয়েছে। আমি বিজেপির হাতে তো দেশ, ওই সিএপিএম হাতে তো দেশটা ছেড়ে দিয়ে চলে যাব না, যে অত্যাচার করবে। আমাকে মানুষকে প্রোটেকশন দেওয়া আমার কাজ। আমি চেষ্টা করব যদি অভিষেক যেতে পারে, লেট অভিষেক টু গো। ওর তো হাইয়েস্ট লিড হয়েছে ইন্ডিয়াতে জেনুইন ভোটে, লেট হিম গো অ্যান্ড পার্টিসিপেট। বাট বিফোর পার্টিসিপেটিং দ্য মিটিং, আই উইল রিকোয়েস্ট হিম টু টক টু অল দ্য ইন্ডিভিজুয়াল লিডার্স ফর আওয়ার ওপিনিয়ন, অ্যান্ড দেন ইউ অ্যাটেন্ড দ্য মিটিং। সব মিলিয়ে সাংবাদিক বৈঠকের মঞ্চ থেকে মমতার গলায় একাধিক প্রসঙ্গ উঠে আসলেও মানুষ যে সবকিছু শেষে তাদেরকেই বেছে নিয়েছে, সে কথাও কিন্তু স্পষ্ট হয় তার গলাতেই। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।